ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা আজকের ক্লাসে আমাদের ভারতের যে ক্লাসিক্যাল ডান্স আছে সেই ক্লাসিক্যাল ডান্সের থেকে এই পর্যন্ত যত ধরনের কোয়েশ্চেন এসছে সব কটা কোয়েশ্চেন করব, অর্থাৎ অ্যারাউন্ড 50 MCQs আমরা সলভ করব। সো এইখানে আমরা দেখব ভারতনাট্যম সম্পর্কে বিগত দিনে যে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করেছে বা এই নাচের সঙ্গে কারা কোনভাবে যুক্ত আছে, কোথাকার কোন নাচ আছে। তো এ তো থিওরি ক্লাস আমি তোমাদের ক্লাসে করিয়েই দিয়েছি, আজকে MCQs। তো এইগুলোকে এইভাবে মনে রাখা যায় না, যার কারণে এটা ছোট্ট ভিডিও হবে, এটাকে বারবার করে দেখা দেখলে দেখবে এটা মনে থেকে যাবে। ওকে, আদারওয়াইজ এটাকে মনে রাখার কোনো অন্য উপায় নেই। ঠিক আছে, তাহলে চলো এক এক করে আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতে প্রথম কোন মহিলা শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল? তো একজন ক্লাসিক্যাল ডান্সার, তাকে রাজ্যসভার MP করা হয়েছিল। তিনি কে না, তিনি হচ্ছেন রুক্মিণী অরুণ্ডালে। তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত, এটা মাথায় রাখতে হবে, রুক্মিণী অরুণ্ডালে। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? তো এখানে দেখতে পাচ্ছ কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্য, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে, ওডিসি ওড়িশার, মণিপুরি মণিপুরের। তাহলে এখানে একটা নাচ দেখতে পাচ্ছ বুর্রা কথা। এই বুর্রা কথা একটা ফোক ডান্স নাকি ক্লাসিক্যাল ডান্স? তাহলে বুর্রা কথা এটা কোথাকার ফোক ডান্স? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ফোক ডান্স বুর্রা কথা। ওকে, তাহলে অপশন সি আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কোথায় অবস্থিত? তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল ডান্স এটা আমার কোথায় আছে? না, এটা আছে নতুন দিল্লিতে আছে, নিউ দিল্লি। ওকে, নেক্সট, সাত্রিয়া নামক শাস্ত্রীয় নৃত্যটি কোন অঞ্চলে অনুষ্ঠিত হয়? দেখো, সাত্রিয়া বিভিন্ন নামে এটাকে বলতে পারো। সো এই এটা একটা ক্লাসিক্যাল ডান্স, এটা আসাম রাজ্যের ক্লাসিক্যাল ডান্স। এটার উদ্ভব হয়েছিল কোথায়? না, আসামে। তাহলে উত্তর হয়ে যাবে সঠিক, উত্তর পূর্ব ভারত অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমরা সাত্রিয়া নামক শাস্ত্রীয় নৃত্য দেখতে পাই। ওকে, নেক্সট, নিম্নের কোন প্রসিদ্ধ নৃত্যশিল্পী মোহিনী অট্টম নাচের সাথে যুক্ত? দেখো, মোহিনী অট্টম এটা কোথাকার ক্লাসিক্যাল ডান্স? না, এটা হচ্ছে কেরালার ক্লাসিক্যাল ডান্স হচ্ছে মোহিনী অট্টম। কেরালা হচ্ছে এমন একটা রাজ্য যে রাজ্যে দুটি ক্লাসিক্যাল ডান্স আছে, এক হচ্ছে মোহিনী অট্টম আর একটা হচ্ছে কি না কথাকলি। মোহিনী অট্টম আর কথাকলি কেরালার। তাহলে এখানে প্রশ্ন করেছে নিম্নের কে মোহিনী অট্টম নাচের সঙ্গে যুক্ত? তো মনে রাখবে, দ্যাট ইজ ডক্টর কনক রেলে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ডক্টর কনক রেলে কিসের সাথে যুক্ত? না, মোহিনী অট্টম নাচের সাথে যুক্ত। নেক্সট, নিচের কোনটি ডান্স ডিভাইন ডান্স নামে পরিচিত? খুব ইম্পর্ট্যান্ট, ডিভাইন ডান্স নিম্নের কোনটিকে বলা হয়? না, ডিভাইন ডান্স বলা হয় হচ্ছে তোমার কুচিপুড়ি নৃত্যকে। অন্ধ্রপ্রদেশের যে কুচিপুড়ি নৃত্য আছে, অন্ধ্রপ্রদেশের এই কুচিপুড়ি নৃত্যকে বলা হয় ডিভাইন ডান্স। ওকে, নেক্সট, নিম্নের কোনটি গরিবের কথাকলি নামে পরিচিত? অর্থাৎ কথাকলি অব দ্য পুয়ার, গরিবের কথাকলি নামে পরিচিত কোন ডান্সটি? ওকে, সো দ্য অপশন উইল বি অপশন বি, ওতাতুল্লান। ঠিক আছে, ওতাতুল্লান বা ওতান্তুল্লান ও এটাকে বলা যেতে পারে, ওতাতুল্লান বা ওতান্তুল্লান এটা। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোন নৃত্যটি দেবদাসী পরম্পরার সাথে যুক্ত? দেবদাসী পরম্পরার সাথে নিচের কোনটি যুক্ত? এটা যদি তোমরা থিওরি ক্লাস দেখে থাকো তাহলে এটা কিন্তু তোমরা উত্তর করতে পারবে। দ্যাট ইজ মোহিনী অট্টম। কেরালার নাচ মোহিনী অট্টম, এটা দেবদাসী ট্র্যাডিশনের সাথে যুক্ত। ওকে, নেক্সট, মুখোশ নৃত্য কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? মুখোশ, মাস্ক। তো মাস্ক ট্র্যাডিশন যে নৃত্যর সাথে যুক্ত সেটা কোথাকার? না, কথাকলি। ঠিক আছে, কথাকলি ওড়িশা, কেরালা। কথাকলি হচ্ছে মুখোশ নৃত্যের সাথে যুক্ত কথাকলি। নেক্সট, সোনাল মানসিং কোন নাচের সাথে যুক্ত? না, সোনাল মানসিং তিনি কোন নাচের সাথে যুক্ত? তিনি ভারতনাট্যম এবং ওডিসি এই দুটোর সাথেই যুক্ত। সো অপশন সি উইল বি দ্য আনসার, দ্যাট ইজ এ ও বি উভয়। তাহলে সোনাল মানসিং, প্রশ্ন জিজ্ঞেস করবে সোনাল মানসিং কোন নাচের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম ওডিসি দুটি। নেক্সট, শোভনা নারায়ণ কোন নাচের সঙ্গে যুক্ত? না, শোভনা নারায়ণ তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? না, তিনি কত্থক নাচের সঙ্গে যুক্ত। কত্থক নাচটা কোথাকার? নর্থ ইন্ডিয়ার নাচ হচ্ছে, নর্দার্ন ইন্ডিয়ার আমাদের নাচ কত্থক। বিশেষ করে এটার অরিজিনেশন হচ্ছে কোথায়? না, ইউপি উত্তরপ্রদেশে।
ঠিক আছে, তাহলে শোভনা নারায়ণ কোথায় কিসের সাথে যুক্ত? কত্থক ডান্সের সাথে যুক্ত। ওকে, নেক্সট বিম্বাবতী দেবী কোন নাচের সাথে যুক্ত? না, বিম্বাবতী দেবী মণিপুরী নাচের সঙ্গে যুক্ত। মনে থাকবে, বিম্বাবতী দেবী কোন নাচের সঙ্গে যুক্ত? না, বিম্বাবতী দেবী মণিপুরী নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, নিম্নের কোন নৃত্যশৈলীটি ইসলামিক সংস্কৃতির সাথে যুক্ত? দেখো, ইসলামিক সংস্কৃতির সাথে যুক্ত মানে ইসলাম থেকে এটা অরিজিনেট হয়েছে এমনটা নয়। মোগল দরবারে এই নাচটা পারফর্ম হয়েছিল বিশেষভাবে, সেই কারণে মোগল দরবার থেকে এই নাচের কিছুটা পরম্পরা বা কিছুটা অ্যাডিশন বা মোগল সংস্কৃতির বা ইসলামিক সংস্কৃতি কিছুটা অ্যাডিশন হয়েছিল এই নাচটার সাথে। তাহলে বুঝতেই পারছো উত্তর ভারতের একটি নাচ। তাহলে উত্তর ভারতের নাচ এখানে কোনটা হবে বলো? অপশন বি, কত্থক। তাহলে কত্থক নাচটিতে আমরা ইসলামিক কিছু ট্র্যাডিশন দেখতে পাই, যেহেতু এটা মোগল দরবারে অনুষ্ঠিত হতো একটা সময়। ওকে, নেক্সট, এটাকে দরবার ডান্সও বলা হয়, মনে রাখবে। এই জন্য বলা হয় কি? দরবার ডান্সের জন্য বলা হয় এটাকে। ওকে, কোন শাস্ত্রীয় নৃত্য শুরু করার আগে কেলিকট্টু প্রদর্শন করা হয় দর্শকদের আকর্ষণ করার জন্য? আচ্ছা, এখানে কোন শাস্ত্রীয় নৃত্য এমন আছে যেটি পারফর্ম করার আগে দর্শকদের অ্যাট্রাক্ট করার জন্য কেলিকট্টু প্রদর্শন করা হয়? সেটা হচ্ছে কি না, কেলিকট্টু প্রদর্শন হবে, দ্যাট ইজ কথাকলি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কথাকলি। নেক্সট, তাহলে কথাকলি নাচের আগে কি করা হয় না? কেলিকট্টু প্রদর্শন করা হয়। নেক্সট, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী বিরজু মহারাজ কোন নাচের সাথে যুক্ত? তো আমরা জানি বিরজু মহারাজ, দেখো মহারাজ কথাটা যুক্ত থাকলে মনে রাখবা যেটা কত্থকের সাথে যুক্ত। তাহলে বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? না, কত্থক। ওকে, ভারতে মোট কতগুলি শাস্ত্রীয় নৃত্য রয়েছে? দেখো, ভারতে মোট শাস্ত্রীয় নৃত্য তো রয়েছে 8টি। বিষয়টা হলো কি যে 8+1 9, এটা মাথায় রাখতে হবে। বিষয়টা এমন, দেখো সঙ্গীত নাটক একাডেমি এই সংস্থা সার্টিফাই করে কোনটি ক্লাসিক্যাল ডান্স বা কোনটি ক্লাসিক্যাল ডান্স নয়। তো সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী ভারতবর্ষে 8টি আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে, কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে একটি নাচকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরই একটি নাচ, দ্যাট ইজ ছৌ নাচ। তো ছৌ নাচ এটাকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে কে? না, মিনিস্ট্রি অফ কালচার, সঙ্গীত নাটক একাডেমি দেয়নি। সেই কারণে যেহেতু সঙ্গীত নাটক একাডেমিরই অধিকার রয়েছে কোনটি শাস্ত্রীয় নৃত্য কিনা, সেই জন্য এখানে অপশান 8 সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, মনে থাকবে, ভেরি গুড। নেক্সট, কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সত্রিয়া নৃত্যশৈলীর উদ্ভাবন করেছেন? খুব ভালো। আসামে যে সত্রিয়া নৃত্যশৈলী রয়েছে, ক্লাসিক্যাল ডান্স রয়েছে, সেটার উদ্ভাবন কার হাতে রয়েছে? না, তিনি উদ্ভাবন করেছেন এবং তিনি এটার অনেকগুলো যে নাচের যে আয়াম সেটাকেও সিদ্ধান্ত নিয়ে সেটাকেও ডিসাইড করেছেন। তিনি হচ্ছেন শ্রীমন্ত শঙ্কর দেবী সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে শ্রীমন্ত শঙ্কর দেবী ইনি হচ্ছেন কিনা সত্রিয় নৃত্যশৈলীর উদ্ভাবক। কোন শাস্ত্রীয় নৃত্যটি তার বর্তমান স্বরূপে মুঘল পরম্পরা দ্বারা প্রভাবিত? আমি একটু আগেই বলে দিয়েছি এটা, তাই না? দ্যাট ইজ কত্থক। মুঘল পরম্পরা অনুসার দ্বারা প্রভাবিত হচ্ছে কত্থক, যেহেতু এটা একটা সময় মুঘল দরবারে পারফর্ম হতো। নেক্সট, কত্থক নৃত্য কোথায় অনুষ্ঠিত হয়? তো কত্থক নৃত্য উত্তর ভারতে অনুষ্ঠিত হয়, স্পেসিফিক্যালি এর অরিজিন হয়েছে উত্তরপ্রদেশ, কিন্তু উত্তর ভারতের নাচ এটি। ওকে, নেক্সট, ঝাবেরি ভগ্নীগণ। তো ঝাবেরি ভগ্নীগণ যাদের মধ্যে রয়েছে দর্শনা, নয়না, রঞ্জনা, সুবর্ণা, তো এরা কোন নাচের সঙ্গে যুক্ত? না, মনে রাখবে ঝাবেরি ভগ্নীগণ মণিপুরী নাচের সঙ্গে যুক্ত। ঝাবেরি ভগ্নীগণ প্রশ্ন জিজ্ঞেস করে যে ঝাবেরি সিস্টার্স কোন নাচের সঙ্গে যুক্ত? তাদের মধ্যে নাম মনে রাখবে দর্শনা, নয়না, রঞ্জনা, সুবর্ণা, এরা সবাই মণিপুরী নাচের সাথে যুক্ত। নেক্সট, পদ্মা সুব্রমণিয়ম কোন নাচের সঙ্গে যুক্ত? না, পদ্মা সুব্রমণিয়ম ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম টাইটেল দেখেই বোঝা যাচ্ছে। ভারতনাট্যম তামিলনাড়ু। ভারতনাট্যম কোথায় সৃষ্টি হয়েছে? না, তামিলনাড়ুতে সৃষ্টি হয়েছে। কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ। কত্থক কোথায়? উত্তরপ্রদেশ। ওডিসি ওড়িশা। ওকে, নেক্সট, দময়ন্তী যোশী কোন নাচের সঙ্গে যুক্ত? না, দময়ন্তী যোশী বুঝতে পারছো উত্তর ভারতের লোক, তাহলে কত্থক নাচের সঙ্গে যুক্ত হয়ে যাবে দময়ন্তী যোশী। ওকে, নেক্সট,
প্রিয়ম্বদা মহান্তি কোন নাচের সাথে যুক্ত? তাহলে প্রিয়ম্বদা মহান্তি একবার ভেবে বলো, মহান্তি টাইটেল কোথায় দেখতে পাওয়া যায়? উড়িষ্যাতে দেখতে পাওয়া যায়। সো ইনি ওডিসি নাচের সাথে যুক্ত। তাহলে প্রিয়ম্বদা মহান্তি কোন নাচের সঙ্গে যুক্ত? না ওডিসি নাচের সঙ্গে যুক্ত। সীতারা দেবী কোন নাচের সঙ্গে যুক্ত? দেখো, সীতারা দেবী কত্থক নাচের সঙ্গে যুক্ত। সীতারা দেবী কোন নাচের সঙ্গে যুক্ত? না কত্থক। ভারতী শিবাজি কোন নাচের সঙ্গে যুক্ত? এইগুলো কিন্তু বারবার পরীক্ষা এসছে। এবার এটাকে মুখস্থ করতে অন্য কোনো উপায় নেই। এই ভিডিওটাকে না বারবার করে দেখবে, স্পিড বাড়িয়ে দেখবে, 2x স্পিড করে দেখবে, তাহলে কয়েকবার দেখলে এটা মনে সেট হয়ে যাবে। ওকে, তাহলে ভারতী শিবাজি কোন নাচের সঙ্গে যুক্ত? না ভারতী শিবাজি মোহিনী অট্টম নাচের সঙ্গে যুক্ত। অপশান এ উইল বি দ্য রাইট আনসার। ওকে, মোহিনী অট্টম। চলো, ভারতী শিবাজি কোন নাচের সঙ্গে যুক্ত? মোহিনী অট্টম। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। রাগিনী দেবী কোন নাচের সাথে যুক্ত? না রাগিনী দেবী ইনিও মোহিনী অট্টম নাচের সঙ্গেই যুক্ত। তাহলে রাগিনী দেবী মোহিনী অট্টম নাচের সঙ্গে যুক্ত। তারপরে একটু আগে দেখলে ভারতী শিবাজি ইনিও মোহিনী অট্টম নাচের সঙ্গে যুক্ত, যেটা কিনা কোথায় রয়েছে? কেরালা। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে ইন্দ্রাণী রেহমান কোন নাচের সঙ্গে যুক্ত? না ইন্দ্রাণী রেহমান ওড়িশা বা ওডিসি নাচের সঙ্গে যুক্ত। ইন্দ্রাণী রেহমান কোন নাচের সঙ্গে যুক্ত? না ওডিসি নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, মৃণালিনী সারাভাই, যিনি আমাদের বিক্রম সারাভাইয়ের স্ত্রী, তো মৃণালিনী সারাভাই ইনি কোন নাচের সঙ্গে যুক্ত? না মৃণালিনী সারাভাই হচ্ছে আমাদের ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই, ভারতনাট্যম। আচ্চান মহারাজ কিসের সঙ্গে যুক্ত? দেখো, আচ্চান মহারাজ নৃত্য শিল্পের সাথে যুক্ত। আচ্চান মহারাজও কিন্তু কত্থক ডান্সের একজন বলতে পারো ডান্সার। তো আচ্চান মহারাজ কে বলো দেখি? এই যে বিরজু মহারাজ আমরা দেখেছি, তো বিরজু মহারাজের বাবা হচ্ছেন আচ্চান মহারাজ, তার ভালো নাম হচ্ছে জগন্নাথ মহারাজ। ওকে, তাহলে আচ্চান মহারাজ হচ্ছে বিরজু মহারাজের পিতা এবং গুরুদেব তার নাচের। তাহলে বিরজু মহারাজের বাবা আচ্চান মহারাজ কত্থকের সাথে যুক্ত, নৃত্যশিল্পের সাথে তিনি যুক্ত। ওকে, নেক্সট, যেভাবে প্রশ্ন এসছে না, আমি অ্যাজ ইট ইজ সেভাবেই প্রশ্নটাকে রেখেছি। লীলা স্যামসন কোন নাচের সঙ্গে যুক্ত? বারবার পরীক্ষা জিজ্ঞেস করে। লীলা স্যামসন, এখানে যে কটা কোয়েশ্চেন আছে প্রত্যেকটাই কিন্তু বারবার কোনো না কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করেছে। সো ক্লাসিক্যাল ডান্সে এর বাইরে কিন্তু কোয়েশ্চেন হয় না, রিমেম্বার ইট। তো লীলা স্যামসন কোন রাজ্যের সঙ্গে যুক্ত? বলো। লীলা স্যামসন তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। অপশান এ ইজ দ্য রাইট আনসার। ওকে, লীলা স্যামসন কোন নাচের সাথে যুক্ত? ভারতনাট্যম। নেক্সট, যামিনী কৃষ্ণমূর্তি, এটা হাল ফিলহাল খুব পরীক্ষায় জিজ্ঞেস করছে, যে প্রিভিয়াস যে এনটিপিসি হলো বা এসএসসি হলো, এখানে বারবার জিজ্ঞেস করেছে এই নামটি। যামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সঙ্গে যুক্ত? দেখো, যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটো নাচের সঙ্গেই যুক্ত আছেন। সো অপশান সি উত্তর হয়ে যাবে, যে যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটোর সঙ্গেই তিনি যুক্ত। অপশান সি। চলো তারপর কই। আচ্ছা, গোপীকৃষ্ণ কোন নাচের সঙ্গে যুক্ত? না গোপীকৃষ্ণ কোন নাচের সঙ্গে যুক্ত হবে বলো? গোপীকৃষ্ণ দ্যাট ইজ কত্থক। গোপীকৃষ্ণ কত্থক নাচের সঙ্গে যুক্ত। গোপীকৃষ্ণ কত্থক নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, কথাকলি নৃত্যশৈলীর মুখ্য অনুপ্রেরণা কে? আচ্ছা, কথাকলি নৃত্যশৈলীর মুখ্য অনুপ্রেরণা কে এটা বলতে হবে, মানে যার মাধ্যমে এই কথাকলি নৃত্য বিশেষভাবে সমৃদ্ধ হয়েছে। চলো বলো। 33। আরে আমি তো লাইভ ক্লাসে নেই, বলো বলছি কেন? দ্যাট ইজ, তিনি একজন বিখ্যাত কবি। হ্যাঁ, তিনি একজন বিখ্যাত কবি বাল্লাথল। হ্যাঁ, বিখ্যাত কবি বাল্লাথল। তাহলে কথাকলি নৃত্যশৈলীর মুখ্য অনুপ্রেরণা হচ্ছেন বিখ্যাত কবি বাল্লাথল। মনে থাকবে, বাল্লাথল, বা এটাকে বাল্টোলও কিন্তু তোমরা দেখতে পারবে, বাল্টোল। ওকে, বাল্লাথল বা বাল্টোল। নেক্সট, সবিতা মেহতা কোন নাচের সাথে যুক্ত? না সবিতা মেহতা হচ্ছে তোমার মণিপুরি নাচের সঙ্গে যুক্ত। মণিপুরি, অপশান এ। সবিতা মেহতা কোন নাচের সঙ্গে যুক্ত? না মণিপুরি। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে বালা সরস্বতী কোন নাচের সঙ্গে যুক্ত? না বালা সরস্বতী তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে বালা সরস্বতী কোন নাচের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট, মাধবী মুদগল কোন নাচের সঙ্গে যুক্ত? না মাধবী মুদগল তিনি ওডিসি নাচের সঙ্গে যুক্ত। মাধবী মুদগল ওডিসি নাচের সঙ্গে যুক্ত।
স্মিতা রাজন কোন নাচের সঙ্গে যুক্ত? না স্মিতা রাজন মোহিনী আট্টম নাচের সঙ্গে যুক্ত। ওকে, স্মিতা রাজন মোহিনী আট্টম নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, মীনাক্ষী সুন্দরাম পিল্লাই তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? না মীনাক্ষী সুন্দরাম পিল্লাই তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম, তাহলে মীনাক্ষী সুন্দরাম পিল্লাই ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, রুক্মিণী দেবী অরুণ্ডালে, আমরা প্রথম প্রশ্ন এনাকে নিয়েই করেছি, সেখানে আমি বলেছিলাম যে রুক্মিণী দেবী অরুণ্ডালে কোন নাচের সঙ্গে যুক্ত। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে রুক্মিণী দেবী অরুণ্ডালে কোন নাচের সঙ্গে যুক্ত, ভারতনাট্যম, কুচিপুড়ি, মোহিনীঅট্টম, কত্থক। চলো অবশ্যই কমেন্ট করবে এটা। উদয় শঙ্কর কোন নাচের সঙ্গে যুক্ত? বলো, উদয় শঙ্কর কোন নাচের সঙ্গে যুক্ত? না উদয় শঙ্কর হচ্ছে আমাদের ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ভারতনাট্যম। উদয় শঙ্কর কোন নাচের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। তারপর বৈজনাথ প্রসাদ কোন নাচের সঙ্গে যুক্ত? না বৈজনাথ প্রসাদ কত্থক নাচের সঙ্গে যুক্ত। বৈজনাথ প্রসাদ কোন নাচের সঙ্গে যুক্ত? না কত্থক নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, লাচ্ছু মহারাজ, দেখো মহারাজ থাকলেই এটা মনে রাখবে কত্থকের সাথে রিলেটেড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লাচ্ছু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? না লাচ্ছু মহারাজ হচ্ছে তোমার কত্থক নাচের সঙ্গে যুক্ত। কত্থক, অপশন ডি, কত্থক। নেক্সট, হাজবা গুরু বিপিন সিংহ কোন নাচের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট। হাজবা গুরু বিপিন সিং কোন নাচের সঙ্গে যুক্ত? মণিপুরী নাচের সঙ্গে যুক্ত। অপশন বি। হাজবা গুরু বিপিন সিংহ কোন নাচের সঙ্গে যুক্ত? না মণিপুরী নাচ। অপশন বি। নেক্সট, নিম্নের কোন নাচটিকে গল্পকথকদের নাচ বলে? এটাও আমি পড়েছিলাম তোমাদের। গল্পকথকদের নাচ কোনটিকে বলে? যখন কথাকাররা কোনো কথা প্রবচন দেয় সেটাকে নাচের মাধ্যমে তুলে ধরাটাই এটার কাজ ছিল আর কি, এই নাচটা এইভাবে পারফর্ম হতো। তো গল্পকথকদের নাচ কোনটাকে বলা হয়? এটা কত্থক নাচকে বলা হয়, কত্থক। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট, অধিকাংশ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য তিনটি মূল ক্ষেত্রকে সংযুক্ত করে, যা হলো ভাব, রাগ আর কি? ভাব, রাগ আর হচ্ছে তাল। ভাব, রাগ আর তাল। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। বেশিরভাগ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যে তিনটে অ্যাসপেক্টকে কম্বাইন করে সেটা হচ্ছে ভাব, রাগ আর তাল। ভাব, রাগ আর তাল। ওকে, নেক্সট, কত্থক নৃত্যশৈলী মূলত ভারতের কোন রাজ্যে উদ্ভব হয়েছিল? না কত্থক মূলত উত্তরপ্রদেশে। বারবার আলোচনা হয়েছে কত্থক উত্তরপ্রদেশ। এটা খুব সময় আমাদের লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, সো চলো, কোন শাস্ত্রীয় নৃত্য তামিলনাড়ুতে মন্দিরের নৃত্যশিল্পীদের থেকে উদ্ভূত হয়েছে? মন্দিরে যারা নাচ করতো, হ্যাঁ মানে টেম্পল ডান্সার, তো টেম্পল ডান্সারদের থেকে কোন নাচ উদ্ভব হয়েছে? সেটা ভারতনাট্যম। ওকে, ভারতনাট্যম। মন্দিরের যে নর্তকী বা যারা নাচ করতো তাদের থেকে এই ভারতনাট্যম নাচের সৃষ্টি হয়েছে। ওকে, তো এই সাথে সাথে দেখো আমরা এখানে এই পর্যন্ত মানে বিশেষ করে ক্লাসিক্যাল ডান্সের ওপরে যা কোয়েশ্চেন এসছে এটা আমরা করে ফেললাম। ওকে, আশা করছি তোমাদের ভালো লাগবে, কমেন্ট সেকশনে জানিও।